নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে সোমবার, ঘড়িতে এখন ওই 10টা মতো বাজে। গতকাল ছিলাম আমি আমার বাপের বাড়ি। সপ্তাহে মাঝে মধ্যেই শনি রবিবার করে আমি আমার বাপের বাড়ি চলে যাই। তো সেই কারণেই যখনই আমি বাড়ি যাই তার আগে প্রচুর জামা কাপড় কাচতে দিয়ে যাই। যাই হোক, এখন তো বৃষ্টির কোনো টাইম নেই, যখন তখন চলে আসছে, তাই বাইরে রোদ্দুর থেকে মা আবার জামা কাপড়গুলো ঘরেতে মেলে দিয়েছিল, এখন সেগুলো তুলে রাখলাম। আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। দুদিন ধরে ওপরটা একদম পরিষ্কার করা হয়নি, আর বাড়িতে এসে কালকে আর ইচ্ছা করেনি ঘর মুছতে, তাই আজকে সকালবেলা ঝাঁটফাট দিয়ে ঘরটা একবারে মুছে নিলাম। আর এদিকে দেখেছেন কর্তামশাই সকালবেলা কলা বাদাম এগুলো খেয়েছে, তার খোসাগুলো ওই টেবিলের মধ্যেই রেখে দিয়ে চলে গেছে। এই এক আমার কর্তামশাইয়ের বদ অভ্যেস। এখন স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর আজ যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমাদের বাড়িতে তো নিরামিষ রান্না হবে, কিন্তু এই শ্রাবণ মাসে 3টে সোমবার হয়ে গেল, এখনো পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে পারলাম না। বিশেষ কারণের জন্য এই কিছুদিন আমাদের বাড়িতে ঠাকুরকে জল দেওয়াটা বন্ধ আছে, তাই তিনটে সোমবার হয়ে গেল, এখনো ঠাকুরের মাথায় জল ঢালতে পারিনি। দেখা যাক, এখনো 2টো সোমবার আছে, কি হয়। মা না আজকে সকালে সব রান্না করে রেখে দিয়েছে, আমি শুধু ওই ময়দাটা মেখে পরোটাটা গরম গরম ভাজছি। আজকে বাপি সকালবেলা কাজ থেকে ফোন করে বলেছিল তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে, কারণ আজকে আমার কর্তামশাই আর শ্বশুর মশাই যাবেন পিস শাশুড়ির বাড়ি। ওই পিসে মশাইয়ের একটু শরীরটা খারাপ হয়েছে, তো সেটাই দেখতে যাবে। তো যাই হোক, সবার স্নান হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। একটু পরেই আকাশটা গোলাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে, তাই জন্য ওদের একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে বললাম, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে। এদিকে চানা কড়াইয়ের কৌটোটা ফাঁকা হয়ে পড়েছিল, কালকে রাত্রিবেলা তো মা চানাগুলো ভিজুর দিয়ে দিয়েছিল, তাই জন্য আজকে মনে হয় মা চানাটা ঢালতে ভুলে গেছে, তাই চানার কৌটোটা পূরণ করে দিলাম। ফাঁকা কৌটো তো এক তো রাখতে নেই, আর সেকেন্ডলি চোখের সামনে ফাঁকা কৌটো রাখতে আমার একদম ভালো লাগে না, তাই সঙ্গে সঙ্গে যেহেতু চানা এখনো ছিল তাই জন্য পূরণ করে নিলাম। এদিকে কর্তামশাই ওপর থেকে নিচে এসছে, তার জোরে খিদে পেয়ে গেছে। আজকে কিন্তু কর্তামশাইয়ের জন্য পরোটা করিনি, ওর জন্য কটা রুটি করে দিয়েছি। কালকে রাত্রিবেলা তেলের পরোটা খাইয়েছিলাম বলে আজকে সকালবেলায় উঠে বলেছিল আজকে কিন্তু আমি পরোটা খাবো না, তাই ওর জন্য আলাদা করে আগেই রুটি করে নিয়েছিলাম। আর এই 2 দিন ধরে মেয়ের জন্য দুপুরবেলা রুটি করতেই হচ্ছে। আমার মেয়ে দুপুরবেলা একদম ভাত খেতে চাইছে না। এই কিছুদিন আগে যখন ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারবাবুকে সবকিছু বলে ডাক্তারবাবু বললো ও যেহেতু রুটি খায় ওকে 3 বেলা রুটি করে দেবে। আর এখন সুজিটা কেটে নিচ্ছি, আর আমার মেয়ে পাশ থেকে দাঁড়িয়ে ভাবছে ওটা কেক, তাই ওর বাবাকে আর দাদানকে একটু করে সুজি দিলাম, সঙ্গে আবার ওকেও দিতে হলো। এই যে সুজিটা বেশ মিষ্টি মিষ্টি ভালো লেগেছে, খেয়ে নিল। এরপরে আর রুটিটা কিন্তু খাইনি। এই এখন একটা আপেল কেটে দিচ্ছি। এই আপেলটা না প্রায় 1 মাস ধরে ফ্রিজে পড়ে আছে, প্রত্যেক দিন ভাবি যে কেটে মেয়েটাকে দেবো, কিন্তু ভুলে যাই। আজকে মা বার করে রেখেছিল ফ্রিজ থেকে, এখন ধুয়ে ওকে কেটে দিচ্ছি। আগে মামাকে লেবুর মতোই আপেলটাকে জুস করে দিতাম, তবে এখন ও দেখি আপেল স্লাইস করে পাতলা পাতলা করে কেটে দিলে এমনি খেয়ে নেয়। এই তো আপেলগুলো কাটা হয়ে গেছে, মামামকে দিয়ে আবার একটা বাটিও আনা করিয়েছি। ওকে এখন যে কোনো কাজ বললে ও সেটা করার চেষ্টা করে। এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। ইদানিং না দেখছি টেবিলে কোনো রকম খাবার জিনিস ফেলে রাখলেই ওই কালো পিঁপড়ের বড্ড উৎপাত হচ্ছে, তাই যখন যেখানে কাজ করছি সেখানটা আগে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। বাড়ি যাওয়ার আগে এই ছোটখাটের চাদরটা আমি কাচতে দিয়ে গেছিলাম, আর এসে কালকে রাত্রির বেলা আর বিছানার চাদর পাতিনি, এখন বিছানার চাদরটা পেতে নেব। আমি না এই সারা বর্ষাকাল বিছানাতে ওই মিক্স ভয়েল টাইপের চাদরগুলোই পাততে বেশি পছন্দ করি। ওগুলো না ভালো করে কেচে একটুখানি হাওয়ায় মেলে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে ঘরের মধ্যে যে সব জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল সেগুলো সবই শুকিয়ে গেছে, এখন গামলার মধ্যে সব জড়ো করে নিচ্ছি। এই বিছানার চাদরটা পেতে নেওয়ার পরই জামা কাপড়গুলো একে একে গুছিয়ে নেব। এই 2 দিনে অনেকগুলো জামা কাপড়ই কেচে শুকানো হয়েছে, আর সেইগুলো সব জড়ো হয়ে আছে, এখনো গোছানো হয়নি। আমি ও বাড়িতে গেলে যেরকম ও বাড়িতে একটু রিল্যাক্সে থাকি, সেরকম এখানে বাড়িতে ফিরলেই অনেক কাজ জমে যায়। এই যেরকম জামা কাপড়গুলো কাচতে দিয়ে যাই সেগুলো সব জড়ো হয়, এই আজকেই সব গুছিয়ে নেবো। যাই হোক, বিছানার চাদরটা পেতে নিই, তার আগে বেশ কিছু কমেন্টের একটু রিপ্লাই করি। এর আগের দিন জান্নাত জারা বলে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন, অনেক সুন্দর ভিডিও, আমিও ভিডিও বানাই, কিন্তু আমার ভিডিওতে ভিউ হয় না। সত্যি বলতে দিদি ভাই, আমিও তোমারই মতো নতুন একজন ইউটিউবার। এই 1-2 মাস এই ইউটিউবে কাজ করতে এসেছি। আমিও তোমার মতো
মাঝে মধ্যেই যখন ভিডিও দিই আর ভিডিওতে ভিউ হয় না, খুব একটা রিচও পাই না, তখন মনটা খারাপ হয়ে যায়। তবে ইউটিউবে কাজ করতে করতে আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো ধৈর্য হারালে হবে না। তাই জন্যে আমি শত কষ্ট হলেও প্রত্যেক দিনই প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তুমিও প্রত্যেক দিন ভিডিও দিতে থাকো, দেখবে একদিন ঠিক সাফল্য পাবে। এরপর সোমা বর্মন দিদি ভাই কমেন্ট করেছেন, ফার্স্ট লাইক দিয়ে তোমার পুরো ভিডিও দেখে নিলাম। থ্যাংক ইউ দিদি ভাই, তোমাকে দেখি আমি প্রায়ই তুমি আমার ভিডিও দেখো আর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমার ভিডিওর পাশে থেকো। যাই হোক, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এবার দেখুন, মামামকে তো ওর বাবার কাছে রেখেছিলাম, বাবা মেয়েকে চুপ করে রাখার জন্য আলমারি থেকে আমার সব দরকারি জিনিস, নেল পলিশ সবকিছু বার করে দিয়েছি ওকে খেলবার জন্য। তবে সেগুলো সে পিছনে ফেলে রেখেই ওদিকে কার্টুন দেখছে। মামাম যেহেতু নেল পলিশগুলো নিয়ে খেলছিলই, তাই এখন একটু ইচ্ছা করলো নেল পলিশ পরে নি। আগের দিন নেল পলিশ করতে বসেছিলাম, একটা পায়ে পরবার পরই আমার মেয়ে এমন দুষ্টুমি শুরু করলো যে আর একটা পায়ে নেল পলিশ পরাই হয়নি। পাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখন নেল পলিশটা নিয়ে একটু পরতে বসেছি। দেখুন, আমার মেয়ে ঠিক চলে এসছে। ওর না আমার সাজগোজের জিনিসের উপর ভীষণ নজর, আমি যেটাই করি সেটাই ওর করতে ইচ্ছা করে। পড়ছে তো গায়ে। এই চল, এই চল, পড়ে যাবে কিন্তু ভেতরে। এনে এনে আঙুলে, আমার আঙুলে পড়া, তোকে নিজের আঙুলে পড়তে হবে না। না পায়ে পড়তে হবে না, আমি পায়ে পড়ে নিয়েছি। এখন ঘড়িতে প্রায় 6টা মতো বাজে। দেখতে দেখতে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে। মামাম ঘুম থেকে উঠে পড়েছে, আমি ও গাটা ধুয়ে একদম চলে এসেছি। আজ না সকাল থেকে আয়নার সামনে ঠিক করে দাঁড়ানোই হয়নি। চুলটা তো সারাদিন ভিজেই ছিল, এখন চুলটা শুকিয়ে আঁচড়ে নিচ্ছি। ইদানিং না চুল আঁচড়াতে ভীষণ ভয় করে। এতই বর্ষাকালে চুল উঠছে যে চুল মাথায় কম আর মেঝেতে বেশি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন যাব নিচে। আজকে তেমন কোনো কাজ নেই, সেই পরোটাই করব, সকালে ময়দা মাখাই আছে। আর মা তো সেই চানা করেই ছিল আর সুজিও আছে। এদিকে দেখুন, ভুল করে আয়নার ওপরের লাইটটা বন্ধ না করেই চলে যাচ্ছিলাম। এখন নিচে চলে গেলে কখন ওপরে আসতাম, লাইটটা ওরমভাবেই জ্বলতে থাকতো। কোন সময় কর্তামশাই ওপরে এসে যদি দেখতো এতগুলো ঘরের লাইট জ্বালিয়ে রেখেছি, এমন জোরে চিৎকার করতো, তারপর আমার সাথে এক রাউন্ড ঝগড়া হয়ে যেত। এদিকে মামামের ভাতটা বসিয়ে দিলাম। ও আজকে সন্ধেবেলা কিছু খায়নি, তাই আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম, একটু পরেই ওকে খাইয়ে দেবো। ও তো প্রত্যেকদিন রাত্রিবেলায় সিদ্ধ ভাত খায়, ওর সাথে আজকে একটুখানি গাজরও দিয়ে দিয়েছি, একসাথে সব সিদ্ধ হয়ে যাবে, ওকে সব মাখিয়ে খাইয়ে দেবো। এদিকে আজকে না একটা পার্সেলও এসছে। আজকে না প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, সেই সময় একটা ডেলিভারি বয় এসে এই পার্সেলটা দিয়ে গেছে। ওদের দেখলে না মাঝে মধ্যে আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, পার্সেলের ভিতর থেকে এই যে একটা ড্রয়ার কিনেছি, এর ভেতরে না অনেক জিনিস ঢুকিয়ে রাখবার আছে। আমার ঘরে যত দিন যাচ্ছে মামামের খেলনা আর টুকিটাকি জিনিসে ভর্তি হয়ে যাচ্ছে। এত ছোট ছোট জিনিস হয়ে গেছে, সেই সব জিনিস ঠিকঠাক গুছিয়ে রাখতে আমার প্রচুর আলমারি আর এরকম ড্রয়ার হলে ভালো হয়। কিন্তু সব সময় তো সব জিনিস কেনা পসিবল হয় না, তাই জন্য এরকম সস্তায় ছোট ছোট জিনিস কিনে রাখছি, তার ভেতরে সব জিনিস গুছিয়ে রাখবো। এদিকে কর্তামশাই গেছিল একটুখানি কাজে, বাড়িতে ফেরবার সময় মনে করে লেবুটা কিনে নিয়ে এসছে। আজকে তো প্রথমেই বললাম লেবুটা শেষ হয়ে গেছিল, আমার মেয়ের আবার লেবু না হলে চলে না। এদিকে কর্তামশাই আসবার পর তার খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই জন্যে ফ্রিজ থেকে ওই ইডলির ব্যাটার বার করে ওকে একটু ইডলিও করে দিয়েছিলাম। আর সেই সময় মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম। আর কর্তামশাই মেয়ের ভাত দেখে তারও হঠাৎ করে ওই সবজি দেওয়া ভাত খেতে ইচ্ছা করেছে, তাই আমার ভাইয়ের আর কর্তামশাইয়ের একসাথে চাল নিয়ে সবজি নিয়ে একবারে মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি। আমার কাজ করতে করতে এদিকে আমাদের ভাতটাও রাত্রিরের হয়ে যাবে। আমরা তো ভেতো বাঙালি, একবেলা ভাত না পেলে বড্ড কষ্ট হয় জানেন তো। সেই জন্য আজকে সকাল থেকেই যেহেতু ওই পরোটা খাওয়া হচ্ছে, রাত্রিরে একদম ইচ্ছা করছিল না পরোটা খেতে, তাই একসাথে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ড্রয়ারটাও আমার সেট করা হয়ে গেছে, আর এখন ড্রয়ারটার মধ্যে সব জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখছি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এইটুকুনি রাখি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।